মিস্টার দেবরে এখন কেমন আছে সোনালি? আগের থেকে বেটার আছে, তবে এরকম ভালো থাকাকে কি আর ভালো থাকা বলা যায়? আচ্ছা, উনি এখন কথা বলতে পারছেন? না, এখনো কথা বলেনি। আচ্ছা, একটা কথা বলবো, মানে আমি কি ওনাকে একবার দেখতে যেতে পারি? না অমিত, তুমি প্লিজ ওখানে যেও না। এমনিতেই বাড়িতে এত প্রবলেম, তার মধ্যে বাড়ির লোক কিভাবে রিয়্যাক্ট করবে আমি জানি না। আমি চাই না যে এটা নিয়ে আর কোনো অশান্তি হোক। আমার আর ভালো লাগে না। আমার খুব খারাপ লাগছে সোনালি, নিজেকে একটু অপরাধী বলে মনে হচ্ছে। তোমার বাবার আজকে যা অবস্থা, তার জন্য খানিকটা হলেও কিন্তু আমিই দায়ী। বৌমনিকে যেটা ফেস করতে হচ্ছে, যেটা সহ্য করতে হচ্ছে, সেটার জন্য কিন্তু। না অমিত, তুমি প্লিজ এভাবে বলো না। আমার খুব খারাপ লাগছে। অমিত, এটা নিয়ে নিজের মনের মধ্যে অপরাধ বোধ রেখে শুধু শুধু নিজে কষ্ট পেও না। এটা ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। তুমি নিজেকে কষ্ট দিও না প্লিজ। এক সেকেন্ড হোল্ড করো তো। ঝাড়ন, তুই এখানে কি ব্যাপার? এই না, এটা খেয়ে না। হঠাৎ করে তুই দুধ নিয়ে এলি? ন্যাপাদা কোথায়? ন্যাপাদা তো দোকানে গেছে। ফুলমনি তো সারাদিন অনেক কাজ করেছে, তাই আমি বললাম একটু বিশ্রাম নিতে। খুব ভালো করেছিস। তুমি কিন্তু খেয়ে নেবে। হ্যালো, এত কিছুর মধ্যেও বৌমনি আমার জন্য দুধ পাঠিয়ে দিয়েছে জানো, ঝাড়নের হাত দিয়ে। সত্যি বৌমনি পারেও বটে, তাই না? বাড়ির প্রত্যেকটা লোকের ইন্ডিভিজুয়ালি খেয়াল রাখা সত্যি বৌমনির পক্ষে সম্ভব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আর এইখানেই তো বৌমনি সবার থেকে আলাদা, সব থেকে স্পেশাল আমার কাছে। তোমার সাহস তো কম নয় মাধবী, তুমি অনামিকাকে ইনসাল্ট করছো। যে কাজটা তুমি নিজে করেছো তার দায় তুমি অনামিকার ঘাড়ে চাপাচ্ছ। কোন সাহসে? আদিত্য, আমার কথাটা তুমি শোনো। আদিত্য, একটা কথা বলবে না তুমি। শুনবে তুমি? আমি যা বলবো তুমি মুখ বুঝে শুনবে। অনেক হয়ে গেছে তোমার নাটক। এত কিছু ঘটনার পরেও যে তুমি এ বাড়িতে টিকে আছো সেটাই অনেক। অনামিকাকে যদি আর একবার তুমি ইনসাল্ট করেছো তাহলে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে দেব। চলো অনামিকা। মাইন্ড ব্লোয়িং। আসুন আসুন আসুন। আরে বাবা, ছাড়বো বলে তো আর ধরিনি। দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান তো, এখানে দাঁড়ান। এইবারে এইদিকে তাকান। এমা, এ কি? তবে আর বলছি কি, হ্যাঁ কেমন লাগছে? ইস, কিভাবে লেপটে গেছে। চলুন, এই বাহানায় বিয়ের গায়ে হলুদের স্মৃতিটা একেবারে তাজা হয়ে গেল। বন্ধু, ফুলমনি তুমি এখানে কি করছো? ফুলমনি এখানে সাজুগুজু করছিল, বুঝেছো? তাই নাকি ফুলমনি? হ্যাঁ, তুমি একটা কাজ করো, ফুলমণিকে না মুখটা দেখাতে বলো তো। ও ফুলমনি, ফুলমনি মুখ থেকে হাতটা নামাও না, দেখি কিরকম লাগছে। এই দেখো, টান টান। এ বাবা, ফুলমনি তোমার মুখে এরকম হলুদ লাগলো কি করে? আমি বলছি,
ফুলমণি না নিজের গায়ের রংটা পছন্দ হচ্ছিল না, তাই জন্য একটু হলুদ লাগিয়ে নিয়েছে। ফুলমণি সত্যি? তুই চুপ কর তো। যাও বন্ধু, ফুলমণিকে ঘরে নিয়ে যাও, উনি এখন রেস্ট নেবেন। না না, আমাকে তো এখন রান্নাঘরে যেতে হবে। সে কি, আপনি আবার এখন রান্নাঘরে যাবেন নাকি? ও মা, আমি না গেলে আর কে করবে? আমার তো এখন রাজ্যের রান্না পড়ে আছে। চ তো যারা, আমার সাথে চ। আয়। আপনি কোন ধাতু দিয়ে তৈরি মাধবী? এত কিছুর পরেও সারাক্ষণ শুধু পরিবারের লোকেদের জন্য ভেবে চলেছেন। আপনি সত্যি অদ্ভুত, অদ্ভুত আপনি। আমি আমি আর পারছি না, সব দিক থেকে এত চাপ, এবার মনে হচ্ছে জাস্ট মাথাটা ফেটে যাবে আমার। একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। ঘরে বাইরে অশান্তি, এত অশান্তি, আমার সত্যি খুব সাফোকেটেড লাগছে মা। সত্যি বিশ্বাস করো, আমি 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 আর পারছি না, প্লিজ। এত অস্থির হোস না আদি, সব ঠিক হয়ে যাবে। একে তো বাবার শরীর খারাপ নিয়ে এতটা টেনশনে আছি, তার উপর এই প্রতিদিনের বাড়িতে অশান্তির পর অশান্তি। মা, আমি সত্যি আর নিতে পারছি না মা, সত্যি বিশ্বাস করো। যেদিকে দু চোখ যায় আমি বেরিয়ে যাই বাড়ি থেকে, আর বাড়ি থাকতেই ভালো লাগছে না। সত্যি আমি আর পাচ্ছি না, আর পাচ্ছি না মা। এভাবে চলতে পারে না। ছেলেটা প্রতিদিন নানা রকম অশান্তিতে একেবারে ঝাঁঝরা হয়ে যাচ্ছে, তার উপর ঘরে এসেও একটু শান্তি পাচ্ছে না। এরকম চলে তো আদিটা অসুস্থ হয়ে পড়বে, কিছু একটা করতেই হবে। আরে সারাটা রাত বোধহয় ওরা এখানেই বসে কাটিয়ে দিয়েছে। কিরকম ক্লান্ত দেখাচ্ছে দুজনকে। ভাইয়া, কাকাই, বৌমণি, হ্যাঁ কি তুমি এত সকালবেলা একটু পরে আসতে পারতে তো? না কাকাই, আসলে জানোই তো বাড়িতে একদম ভালো লাগছিল না, তাই চলে এলাম। বৌমনি, তুমি কি দাদার সঙ্গে এসছো? না, ও খানিকক্ষণ পরেই আসছে, আমি একাই চলে এলাম। তোমরা এক কাজ করো না, তোমরা বরং বাড়ি যাও না, গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। আমি তো এখন এখানেই আছি, আর ও তো একটু পরে চলেই আসবে এখানে। না না, ঠিক আছে, এখন আর বাড়ি যাওয়ার দরকার নেই, আমরা এখানেই ওয়াশরুমে ফ্রেশ হয়ে নেব। তোমরা কাল রাত থেকে ঠাই এখানে বসে আছো। কিন্তু আমাকে পেপারসগুলো নিয়ে একবার লয়ারের সাথে গিয়ে কথা বলতে হবে, আর তার সঙ্গে আঙ্কেলের থেকে একটা পাওয়ার অফ অ্যাটর্নিও লাগবে। সত্যি সত্যি বলছেন আপনি? বাবাকে আপনারা বাড়ি নিয়ে আসছেন? হ্যাঁ, ডক্টর পারমিশন দিয়েছেন। যে করেই হোক আঙ্কেলকে দিয়ে আমার সই করাতেই হবে। তবে কি নতুন করে কোনো বিপদ আসতে চলেছে?